করে কিছু খেতে দাও না। সারাদিন তো কিচ্ছু খেতে দিল না, বেলা তো গড়িয়ে দুপুর হয়ে গেল। না খেয়ে কতক্ষণ থাকা যায়? একটু খেতে দাও। সারাদিন খালি খায় আর খায়, দাও খায় দাও খায়। এত খাবার কোথা থেকে আসে? হ্যাঁ, যা এখান থেকে। সারাদিন আমার চোখের সামনে আর আসবে না, কোনো খাবার দিতে পারবো না। সারাদিন খালি খায় আর খায়। আর যদি কখনো আমার কাছে খাবার চাস, তোকে মেরে বস্তায় ভরে নদীতে ফেলে দিয়ে আসবো, বুঝেছিস? আমার মা মারা যাওয়ার আগে তোমার কাছে আমাকে রেখে গিয়েছিল। এই বাড়ি ঘর বিষয় সম্পত্তি সব তোমার নামে লিখে নিয়ে এখন তুমি আমার সাথে খারাপ আচরণ করছো। দেখো, এর ফল ভালো হবে না। আমি আর কোনোদিন এই বাড়িতে আসবো না। যাক বাবা, ভালোই হলো, এতদিনে আপদটা বিদায় হলো। আর তো উঠতে পারছি না, সারাদিন কিচ্ছু খাইনি। এই গাছের নিচে একটু বসে জিরিয়ে নিই, তারপর খাবারের খোঁজে আবার কোথাও যেতে হবে। কে তুমি? আমার কাছে এসে কান্না করছো? কি হয়েছে তোমার? আমাকে সব কিছু করে বলো তো। ও মা গো ভূত! আরে আমাকে দেখে ভয় পেও না, আমি জাদুর খেজুর গাছ। তোমার কি হয়েছে বলো? তুমি কেন কান্না করছো? কে তুমি? কোথা থেকে এসেছো? আমাকে সব কিছু খুলে বলো। আমি আমার জাদু শক্তি দিয়ে তোমার সব সমস্যার সমাধান করে দেব। আমি হলাম টনি। কিছুদিন আগে আমার মা মারা যায়। আমার মা মারা যাওয়ার সময় একটি কাকের কাছে রেখে যায়। তারপর থেকে আমি সেই কাকের কাছে থেকে বড় হই। কিন্তু কিছুদিন আগে সে আমার কাছ থেকে সব বাড়ি ঘর বিষয় সম্পত্তি সব কিছু লিখে নেয়। তারপর এখন সে আমার সাথে খারাপ আচরণ করে, আমাকে খেতেও দেয় না। তাই আমি রাগ করে বাড়ি ছেড়ে চলে এসেছি। তাহলে তো তোমার সাথে খুব বড় অন্যায় করা হয়েছে। তাহলে কাকটিকে একটি শাস্তি দেওয়া উচিত। তুমি সারাদিন কিছুই খাওনি বলেছিলে না? তাহলে তুমি এই খেজুরগুলো খেয়ে নাও। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে খাবার দেওয়ার জন্য, জাদুর খেজুর গাছ। আমি সারাদিন কিচ্ছু খাইনি। এখন কাকটিকে কি শাস্তি দেব তুমিই বলো। আমি ওকে কোনো শাস্তি দিতে চাই না, আমি শুধু আমার বাড়ি ঘর ফেরত চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ রাতে ওকে অনেক ভয় দেখাবো। ভয় দেখিয়ে সবকিছু আবার লিখে নেব তোমার নামে। আচ্ছা ঠিক আছে। কাক বাড়িতে আছো? কাক, ও কাক, বাইরে বেরিয়ে আসো তো একটু, তোমার সাথে জরুরি কথা আছে। কে বাইরে? এত রাতে আমাকে ডাকে? দাঁড়াও, আসতেছে। কোথায়? এখানে তো কেউ নেই, কে ডাকলো আমাকে? আরে আমি দেখেছি, তুই আমাকে দেখতে পারবি না। ওরে ভূত এসেছে, ভূত! আরে থাম, লাফাস না। তুই টুনির সব বাড়ি ঘর সব বিষয় সম্পত্তি লিখে নিয়ে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস কেন? তুমি এসব কথা কিভাবে জানতে পারলে? কে তুমি? আমি কে সেটা তোর জেনে কোনো কাজ নেই। তুই তাড়াতাড়ি করে এখনই যদি টুনির বাড়িঘর বিষয় সম্পত্তি টুনির নামে লিখে না দিস, তাহলে এখনই তো আমি মেরে ফেলবো। হু হা 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 হা। না, দয়া করে আমাকে মেরো না। আমি সব কিছু টুনির নামে লিখে নিয়ে এখনই আমি এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যাব। আচ্ছা বেশ, তোকে মারবো না,
তুই সব কিছু টুনির নামে লেখে এই বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য চলে যাবি। আচ্ছা বেশ, কাল সকালেই আমি এখান থেকে চলে যাব। হাই গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। ধন্যবাদ।